পর্তুগালে অধিবাসী এবং অভিবাসী ২ গোষ্ঠীকেই যারা সমান চোখে দেখবে, সমতার দৃষ্টিতে দেখবে, সমান সুযোগ তৈরি করবে। যেখানে মানবাধিকার এবং যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো রক্ষা করবে। আপনাদের কি মনে হয় এই যে ২ জন যে রাষ্ট্রপতি নির্বাচন করছেন, একজন পিএস সমর্থিত অ্যান্তোনিও জোসে সিগুরো এবং যেই সেগা দলের যে প্রেসিডেন্ট রয়েছে এন্দ্রে ভেন্তুরা, এই দুজনের মধ্যে কে জিতবে বলে আপনাদের মনে হয়? তা কমেন্টে আপনারা জানাবেন। পর্তুগালে আজ চলছে রাষ্ট্রপতি নির্বাচন। মূলত এটি রাষ্ট্রপতি নির্বাচনের ২য় দফায় ভোট গ্রহণ চলছে। সবেমাত্র ভোট দিয়ে আসলাম রাষ্ট্রপতি নির্বাচনের। এটি নিঃসন্দেহে একটি ভালো লাগার বিষয় একজন অভিবাসী হিসাবে। এখানে একটি বিষয় হচ্ছে পর্তুগালে কিন্তু আমরা জানি যে একটি দুর্যোগপূর্ণ আ সময় অতিবাহিত হচ্ছে। বিগত ২ সপ্তাহে প্রায় ৩ টির মতো ঘূর্ণিঝড় এবং আ পর্তুগালের ব্যাপক এরিয়া বন্যায় প্লাবিত হয়েছে। তার মধ্যেও কিন্তু পর্তুগালের যেই এই প্রেসিডেন্সিয়াল যে ইলেকশন অর্থাৎ রাষ্ট্রপতির যে নির্বাচন, সেটি আজকে ২য় দফায় অনুষ্ঠিত হচ্ছে। ১ম দফায় যে ইলেকশনটি সেটি জানুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় ১১ জনের মতো প্রার্থী আ অংশগ্রহণ করেছেন। কিন্তু তাদের কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তার জন্য হচ্ছে আজকে এই ৮ ফেব্রুয়ারি ২য় দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। আ যে ২ জন প্রার্থী মূলত ১ম যেজন তিনি হচ্ছে পর্তুগালের যে সোশ্যালিস্ট পার্টি রয়েছে পিএস, পিএস সমর্থিত অ্যান্তোনিও জোসে সিগুরো নামে যে প্রার্থী রয়েছে, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে পর্তুগালের ডানপন্থী কট্টর জাতীয়তাবাদী দল যে সেগা রয়েছে সেটির যে প্রেসিডেন্ট অ্যান্দ্রে বেন্তুরা। এই দুজনের মধ্যে মূলত মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি অনুষ্ঠিত হচ্ছে। বেন্তুরা সহ অনেকেই কিন্তু বলেছেন যে এই নির্বাচনটি পিছিয়ে দেওয়ার জন্য যেহেতু পর্তুগাল একটি স্টেট অফ ইমার্জেন্সি বা স্টেট অফ ক্যালামিটি অর্থাৎ দুর্যোগপ্রবণ রাষ্ট্র বা একটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বেশিরভাগ বিশেষজ্ঞই মত দিয়েছেন যে ইলেকশনটি হয়ে যাওয়ার জন্য। আ তার ফলে কিন্তু ইলেকশন হচ্ছে। আমি ভোট দিতে গিয়েছি কিছুক্ষণ আগে। ভোট যদিও শুরু হয়েছে আজকে রবিবার স্থানীয় সময় সকাল ৮ টায় এবং চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। তো এর মধ্যে আসলে দেখতে পেলাম আমি এর আগেও বেশ কয়েকটি জাতীয় নির্বাচন ভোট দিয়েছি। সেই তুলনায় আজকে আমার কাছে মনে হচ্ছে যে ভোটারদের যেই উপস্থিতি সেটি অনেকটাই বেশি। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে যে আ পিএস সমর্থিত যে প্রার্থী রয়েছে সেগুরো সেই অনেকাংশে এগিয়ে রয়েছে এবং তার নিকটবর্তী যে প্রার্থী বেন্তুরা প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। জনমত জরিপ এবং অনলাইন যে স্ট্যাটিস্টিক্স কে বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে খুব হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে। অর্থাৎ ভোটাভুটিতে কে জিতে, কে হবে পর্তুগালের পরবর্তী রাষ্ট্রপতি সেটি আ এখন সময়ে বলে দিবে। তো আমার যেটি মনে হচ্ছে একজন অভিবাসী হিসেবে আসলে আ এই যে রাষ্ট্রপতি ইলেকশনটি এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেননা পর্তুগালের যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য রয়েছে। অর্থাৎ সংসদে কোনো আইন পাস হওয়ার পরেও কিন্তু রাষ্ট্রপতি যদি চায় সেটিকে সে ভেটো দিতে পারে অথবা সেটি সংশোধন, পরিবর্তন বা পরিমার্জনের জন্য আবার পুনরায় সেটিকে পার্লামেন্টে পাঠাতে পারে অথবা চাইলে পুরোপুরি সেটিকে সেই ভেটো দিয়ে বাতিল করে দিতে পারে অথবা সেটিকে সাংবিধানিক আদালতে পাঠাতে পারে। সেখানে সাংবিধানিক কোনো লঙ্ঘন ঘটেছে কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য। তো এরকমভাবে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যেটি একজন রাষ্ট্রপতির ক্ষমতার অধীনে পড়ে। আমরা দেখেছি যে গত বছর ২০২৫ সালে ২ টি আইন নিয়ে খুব আম অনেকটাই সরগরম ছিল পর্তুগালের রাজনীতি সহ এখানকার যে অভিবাসী কমিউনিটি রয়েছে তাদের মধ্যে। বিশেষ করে ১ম যে আইনটি সেটি হচ্ছে যে অভিবাসন আইন। সেটি যখন পার্লামেন্টে পাস হয় পরবর্তীতে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হলে রাষ্ট্রপতি কয়েকটি বিষয়ে কয়েকটি ধারাতে আপত্তি জানিয়ে কিন্তু সেটিকে সংশোধনের জন্য পাঠানো হয় এবং পরবর্তীতে সেটি সংশোধন হয়ে আ যখন আবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তখন সেটি তিনি অনুমোদন করেন। আ ২য় যে আইনটি সেটি হচ্ছে পর্তুগালের যে নাগরিকত্ব আইন।
সেটিও কিন্তু দীর্ঘদিন থেকে ঝুলে রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে যখন সেটি অনুমোদনের জন্য পাঠানো হয়, রাষ্ট্রপতি তার বেশ কয়েকটি ধারা নিয়ে আপত্তি করেছেন এবং সেটিকে সাংবিধানিক আদালতে প্রেরণ করেন এবং আদালত বেশ কয়েকটি ধারাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে সেটিকে আবার পুনরায় সংসদে পাঠিয়ে দিয়েছেন। এভাবে আসলে আ এই যে ক্ষমতার যে চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে, অর্থাৎ সংসদ এবং রাষ্ট্রপতির মধ্যে, এটি এখানে খুবই কার্যকর এবং সেটি প্রয়োগ করতে আমরা দেখেছি। পর্তুগালে এই মুহূর্তে আসলে বেশিরভাগ মানুষে চাচ্ছে এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন যিনি পর্তুগাল তথা পর্তুগালে অধিবাসী এবং অভিবাসী ২ গোষ্ঠীকেই যারা সমান চোখে দেখবে, সমতার দৃষ্টিতে দেখবে, সমান সুযোগ তৈরি করবে। যেখানে মানবাধিকার এবং যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো রক্ষা করবে। এমনটি আসলে বলা হচ্ছে। পাশাপাশি যেই মত প্রকাশের যে স্বাধীনতা এবং গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, এই বিষয়গুলো যারা রক্ষা করবে বা এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে, এমন একজন মানুষকে আসলে পর্তুগালের মানুষসহ যারা এখানকার অভিবাসী সম্প্রদায় রয়েছে, তারা এমন একজন মানুষকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করবেন, যেই এই দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবেন। অর্থাৎ এখানকার যে আর্থসামাজিক ব্যবস্থা বা ইকোনমিক যে ব্যবস্থা এবং অন্যান্য যে সোশ্যাল যে ইন্টিগ্রেশন সহ সব ক্ষেত্রে যিনি ভূমিকা রাখতে পারবেন, এমন একজনকে আসলে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তো আমাদের আরেকটি বিষয় আমরা দেখেছি, যারা বাংলাদেশী পর্তুগিজ সিটিজেন রয়েছে তাদের মধ্যেও ভোট দেওয়ার বিষয়ে পূর্বের যেকোনো সময়ের তুলনায়, আমি এখানে প্রায় ১০ বছরের বেশি সময় ধরে আছি। তো পূর্বের যেকোনো সময়ের তুলনায় কিন্তু ভোট দেওয়ার যে প্রবণতা সেটি অনেক বেশি লক্ষ্য করছি এবং তারাও চাচ্ছেন যে এমন একজনকে ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য, যেই পর্তুগালের যারা নাগরিক রয়েছে তাদের পাশাপাশি যারা অভিবাসী, অর্থাৎ যারা আ আমরা অভিবাসী কিন্তু আ অন্য দেশের বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক, অর্থাৎ যারা আমরা অভিবাসী হিসেবে পর্তুগালের সিটিজেনশিপ অর্জন করেছি, তাদের পক্ষেও কাজ করে বা তাদের পক্ষে কথা বলা, অর্থাৎ তাদের যে জীবন জীবিকা, কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য সহজ করতে পারে এমন একজনকে আসলে ভোট দেওয়ার বিষয়ে তারা তাদের মধ্যে সেই সচেতনতা লক্ষ্য করেছি। তো দর্শক, এখন দেখার বিষয় আজকে সন্ধ্যা ৭ টার পরে আ আস্তে, আস্তে রেজাল্ট আসা শুরু করবে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে সব জায়গায় ভোট অনুষ্ঠিত হচ্ছে কিনা সেটি এখনো আমরা নিশ্চিত নয়। যেসব এলাকায় বন্যা অথবা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে, সেগুলোর নির্বাচনী যে ফলাফল সেটি আজকে পাবে কিনা সেটি এখনো আমরা সিউর না। হয়তো আজকে না হলেও হয়তো ২-১ দিনের ভিতরে আমরা জানতে পারবো যে পরবর্তী পর্তুগালের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন এবং তিনি পর্তুগালের সার্বিক বিষয়ে কেমন ভূমিকা রাখবেন সেটি এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয় এই যে ২ জন যে রাষ্ট্রপতি নির্বাচন করছেন, একজন পিএস সমর্থিত অ্যান্টোনিও জোসে সিগুরো এবং যেই সেগা দলের যে প্রেসিডেন্ট রয়েছে এন্দ্রে ভেন্তুরা, এই ২ জনের মধ্যে কে জিতবে বলে আপনাদের মনে হয়? তা কমেন্টে আপনারা জানাবেন এবং আ পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।